ज्या व्यक्तीस कॉल करीत आहात तो व्यक्ती आपण ज्या व्यक्तीस कॉल कर বাবা তোমার ব্লাড টেস্টের রিপোর্টটা পাঠালাম তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আর যে ইসিজি করবে তাকে পাঠিয়েছি শোনো কি কি কোন কোন জিনিস ঠিক আছে কোন কোন জিনিস গড়বড় আছে আমি তোমাকে বলছি তোমার ব্লাড টেস্টে যে রিপোর্টটা আছে না সেটা আমি দুপুরে পেলাম দাঁড়াও এক সেকেন্ড তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি আমার খাওয়া হয়ে গেছে আমি তো একই জিনিস খাই ডাল ভাত খাই আর কিছুই খাই না হ্যাঁ হবে তুমি জিনিস বুঝো আমি কোনো ননভেজ খাওয়া বন্ধ করে দিয়েছি জিরো করে দিচ্ছি সিগারেট ননভেজ এই দুটো জিরো লাস্ট 3 বছর ধরে কারণ আমি ব্যাঙ্গালোরেই ননভেজ খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম ননভেজটা তুমি খেতামই না এমনি মাছ টাছ তো তুমি মেরে খাওয়াতে হতো ছোটোবেলায় আমি মাছ টাছ খেলে বমি করে দিতাম তো আমি ননভেজ এমনি খাইও না খুব একটা পানি মানে পুরোপুরি বন্ধ করেছি শুধু পানি ফল খেতাম দেখো তোমার কোন কোন জিনিস একদম ঠিক আছে আমি বলছি তোমার ব্যাসোফিল কাউন্ট ঠিক আছে হেমোক্র্যাটিকটা ঠিক আছে হেমোগ্লোবিনও ঠিক আছে হেমোগ্লোবিন একটু 12 আছে ওটা 13-14 পয়েন্ট সামথিং থাকতো তারপরে মেন কর্প হেমোকন বলে একটা আছে সেটা 30.5 ওটাও ঠিক আছে মনোসাইট ঠিক আছে তারপর প্লেটলেট কাউন্ট কম হয়েছে একটুখানি 1,50,000 থাকার কথা ওটা 1,30,000 আছে 1,50,000 থেকে 4,10,000 মধ্যে থাকে প্লেটলেট কাউন্ট তো সেটা কম আছে 130 তো সৌমেন মেশোরও কম হয়ে যেত তো সৌমেন মেশো আলাদা করে ব্লাড নিতে হতো সৌমেন মেশো তো সুস্থ ছিল অনেকটা রেগুলার হাঁটাচলা করতে পারতেন তো পুরো লাঞ্চ মানে রিব কেজ ওপেন করে সার্জারি হয়েছে বুঝলে সৌমেন মেশো যখন রিটায়ার করেনি 58-56 এরকম এজ পুরো লাঞ্চটা খারাপ হয়ে গেছিলো মানে পচে গেছিলো পুরো লাঞ্চটা কোনো ইনফেকশন দিয়ে দিয়েছিল তো সৌমেন মেশো ফুল রিব কেজ ওপেন করেছে মানে রিবের যে বাঁ দিকের আছে না ডান দিকের যে রিবটা যেখান থেকে শুরু হয় সেখান থেকে পুরো 360 ডিগ্রি পুরো ওপেন করে দিয়েছিল পুরোটা একদম হাঁ মানে যেমন হয় না পুরোটা হাঁ করে সব লাঞ্চটাকে জল দিয়ে ধুয়ে অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে ওটা ওপেন রেখে ট্রিটমেন্ট করেছে ইনকিউবেটরে সেটা করে তারপরে পুরো স্টিচ করেছে মানে কমসে কম স্টিচের লেন্থ হচ্ছে তোমার হয়তো 4 ফুট মতো স্টিচ করেছে 4 ফুট লম্বা মানে চেস্ট 36 ইঞ্চি হয়তো 38 ইঞ্চি 3 ফুট সার্জারি করেছে 3 ফুট লম্বা স্টিচিং তারপরে সৌমেন মেশো দৌড়ে বেরিয়েছে তারপরও তো ওখানে ট্রিটমেন্ট পদ্ধতি বোম্বেতে ভালো ওই জন্য আমি কলকাতায় যেতে চাইছি না কলকাতায় সবচেয়ে ভালো ডাক্তার ছিল ভারতের কলকাতাকে মেডিকেল সায়েন্সটাকে ধসিয়ে রেখে দিয়েছে একদম ডক্টর বিধান চন্দ্র রায় তো ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর তো সেই জন্য মানে ডক্টরস ডে বানানো হয় কিন্তু পশ্চিমবঙ্গে সেটাকে ধসিয়ে দিয়েছে ডাক্তারি এবার তোমার টোটাল আরবিসি কাউন্ট একদম পারফেক্ট আছে সামান্য কম মানে 0.1 কম আর ইউরিনারি প্রোটিনটা হচ্ছে এভারেজ ব্লাড গ্লুকোজ 140 আছে 120 থাকার কথা মানে ব্লাড সুগারটা তোমার নর্মালে চলে এসছে বুঝলে
90 থেকে 120 থাকার কথা, সেটা তোমার 140 এসছে, আর ফাস্টিংয়ে 133 এসছে। HbA1cটা হচ্ছে একটুখানি বেশি। ইউরিনারি মাইক্রোগ্লোবিন এইটা অনেক বেশি হয়ে গেছে, ওটা 25-এর নিচে থাকার কথা। তোমার ইয়ে থেকে, কিডনি থেকে বা কোনো জায়গায় ফিল্টার থেকে তোমার প্রোটিনগুলো বেরিয়ে যাচ্ছে। কিডনিতে কোনো ইনফেকশান করেছে, নাহলে ইউরিনারি ট্র্যাক্ট কোথাও কোনো ইনফেকশান করেছে, সেটার জন্য তোমার দেহের থেকে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। ইউরিনারি মাইক্রোগ্লোবিন এটা 1325 করে দিয়েছে, এটা 25 থাকার কথা। আগের ব্লাড টেস্টের রিপোর্টটা ইস্যুর কাছে আছে, ওটা দেখবো। তো ওটা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে, কিডনি ইনফেকশন বা কোথাও একটা ইনফেকশন হয়েছে, সেটার জন্য তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর হ্যাঁ না, তোমার একটা ইনফেকশন হয়েছে, সেটার জন্য তুমি অসুস্থ বোধ করছো। তোমার একটা ইনফেকশন হয়েছে, সেটাতে তোমার শরীরে যে যে লেভেলের প্রোটিন দরকার, সেই প্রোটিনটা ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ একটা ওটাকে ইনফেকশন করে দিয়েছে। HDL কোলেস্টেরল একদম ঠিকঠাক আছে 62। তারপর TC/DC ওটাও ঠিকঠাক আছে, 3 থেকে 5-এর মধ্যে আছে। তারপরে এনথ্রোসাইটও ঠিক আছে, না ওটা একটুখানি বেশি। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন 24 আছে, একটু বেশি আছে। ক্রিয়েটিনিন সিরাম 1.8 থাকার কথা, ওটা 1.36 আছে। সেটা একটুখানি কিডনিতে একটুখানি ইনফেকশন করেছে, বা কিডনিটা একটা তোমাকে ইয়ে করে নিতে হবে, তোমার আলট্রাসাউন্ড কিডনি টেস্ট করতে হবে। আরেক কিডনি টেস্টটাকে ওরা কিডনিতে কোনো প্রবলেম করেছে, তুমি একটা ইউরিয়া অ্যালবুমিন ভার্সেস ক্রিয়েটিনিন রেশিও ওটাও বেশি করে দিচ্ছে। মেনলি তোমার কিডনিতে কোনো ইনফেকশন করেছে, কিডনি আর ইউরিনারি ট্র্যাকে, এটার জন্য তুমি দুর্বল হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস এটা হয়ে যাচ্ছে। তো আগেও তোমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছিল, কিডনি আর ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন, কোথাও একটা ইনফেকশন হয়েছে, সেটাকে ঠিকঠাক করতে হবে। আর তোমার নার্ভাস সিস্টেমে কোনো সুপারফিশিয়ালি তোমাকে প্রবলেম ক্রিয়েট করছে, মানে আর্টিফিশিয়াল ওয়েপেন দিয়ে, ইনভিজিবল ওয়েপেন দিয়ে, সেটা তো তুমি ওখান থেকে ছাড়াতে পারবে না। ওটা সিস্টেম যারা মেনটেন করে সেখানে বলতে হবে, ভগবানের ডিপার্টমেন্টকে বললে ভগবানের ডিপার্টমেন্ট করে দেবে, ওটা মেডিসিন দিয়ে কিছু হয় না। বাকি তোমার টোটাল RBC কাউন্ট সব বাকি সবই ঠিক আছে, আজকে বিকালে ECG করে দেবে। তোমার শুধু তোমার কন্টিনিউয়াসলি ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান করছে, আর তোমাকে আনওয়ান্টেড ইউরিন মুভমেন্ট করছে, ওটা করে, মানে আমি ওটা এক্সপিরিয়েন্স করেছি। তো মানুষকে মানে মানুষকে ইউরিন পাস করার যে প্রসেসটা, সেটা তারা আর্টিফিশিয়ালি ক্রাফট করে তোমাকে ইউরিন পাস করাচ্ছে বারবার করে, যেটা বলে না বহুমূত্র রোগ, বা মানুষকে মূত্র বিসর্জন করে বারবার করে, সেটা একটা সাইবার ওয়েপেন দিয়ে, মানে ইনভিজিবল ওয়েপেন দিয়ে করানো হয়। সেটা আমার উপর প্রয়োগ করলে আমি সেটা বুঝতে পারি। তো প্লেটলেট কাউন্টটা একটু কম, প্লেটলেট কাউন্ট কী করে বাড়বে সেটা, তো সেটা কী করে বাড়বে, আমি প্লেটলেট ডোনেট করতে পারি তোমাকে, আমি টোবো পুচু প্লেটলেট ডোনেট করতে পারি, তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো। নাহলে তাহলে একটা মেডিসিন খেলেও প্লেটলেট বেড়ে যায়। তুমি ডক্টর, আমি প্রেসক্রিপশনটা তোমাকে দিচ্ছি, তুমি ডক্টর হিন্দোল দাশগুপ্তর সাথে একবার পারলে কনসাল্ট করো, যে তোমার এইটা হচ্ছে, ঠিক আছে। আমি পুরো হেলথ চেক আপ করে একবার হিন্দোল দাশগুপ্তকে দেবো। পুচুকে বলো ডক্টর হিন্দোল দাশগুপ্তকে এর জন্য কী থেরাপি আছে আর কী মেডিসিন আছে, ঠিক আছে। সেটা মেডিসিনে কিউরেবল, এটা এমন কিছু না যে কিউরেবল না। আমি ডক্টর হিন্দোল দাশগুপ্তকে বললো যে বাবাই তো ভারতের সবকটা ডাক্তারখানায় দেখিয়েছে, তো ডক্টর হ্যাজ টু বি অ্যানালিটিক্যাল, মানে আঙ্কেল তো বিদেশে ডাক্তারি করে এসছে অনেকবার লন্ডনে বহু বছর, তো আঙ্কেল তো জিনিসটা জানবে যে কোনটা ঠিক কোনটা ভুল। বাকি তোমার একটা ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হচ্ছে, সেই জন্য তোমাকে সেটা আমি বিগত 10 বছর ধরে দেখছি। তোমার মানে তোমাকে 10-15 বছর ধরে তোমাকে ইউরিনকে ওরা বারবার করে ইউরিন পাস করাচ্ছে, আর তোমার ঘুমের ডিস্টার্ব করছে, আর যন্ত্রণা ফিল করাচ্ছে, পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা। দ্যাট ইজ আর্টিফিশিয়ালি ক্রাফটেড, যন্ত্রণা হওয়ার কথা না। ওটা পেন ম্যানেজমেন্ট বলে একটা মেডিকেল সায়েন্স বের করেছে, বাট ওরা আমার উপরে অ্যাপ্লাই করলে আমি কোনো কিছুতেই করি না, ট্রিটমেন্টই যাই না, আমি ওগুলো জানি ওটা আর্টিফিশিয়ালি করছে, মানে ওটা পেন ম্যানেজমেন্ট করাতে বলে। আমি আঙ্কেল বলছি, আঙ্কেল আমার এগুলো জায়গায় পেন হচ্ছে, এখানে পেন হচ্ছে, ওখানে পেন হচ্ছে, তো আঙ্কেল বললো পেন ম্যানেজমেন্ট কী করো, ওটা পেন ম্যানেজমেন্ট, ওটা একটা টেরোরিজম, ওটা ওয়েপেন দিয়ে করে, আমি ওটা সহ্য করে নিচ্ছি। মানে আমার দাঁতেও যন্ত্রণা দিত, তো সেটা সায়েন্সে আঙ্কেলকে কোনোদিন আমি ডেসক্রাইব করতে পারবো হাউ দে আর ডুইং ইট, সেটা ইনভিজিবল ম্যাপ করে। তো সে টেরোরিজমের এগেনস্টে ওদের যে মেকানিজম ইনস্ট্রুমেন্ট আছে সেটাকে শাটডাউন দিতে হবে, সেটা মেডিসিন দিয়ে কিউর করা যাবে না। আর ম্যানেজমেন্টের ওরা পয়সা করালে তোমার শুধু একটাই প্রবলেম হচ্ছে, ব্লাড প্রেশারটা তুমি একটু কমানোর
কমাতে পারবে কি ব্লাড প্রেশার? সেটা তো ওরা ম্যাপ করে রেখেছে। ভগবানকে জব করলে, ভগবানকে বললে ভগবান করে দিতে পারে। না না, জব করলে ভগবানের ডিপার্টমেন্টের লোক আর ভগবান এটা এটা তোমাকে ছাড়িয়ে দিতে পারে ব্লাড প্রেশারটা। তুমি ভগবানকে বলো, মহামায়াকে বলো, ভগবানকে বলে ভগবান এটা ছাড়িয়ে দিতে পারে। এটা ডাক্তারের সাধ্যের বাইরে, এটা ম্যাপিং করেছে, ডাক্তাররা ওই ইকুইপ নেই। পশ্চিমবঙ্গের ডাক্তাররা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য মেডিসিন দিয়ে কন্ট্রোল করছে। ইট ইজ নট এ অ্যাক্টিভিটি অফ মেডিসিন, ইট ইজ অ্যাক্টিভিটি অফ সাইবার টেকনোলজি। মানে সাইবার ওয়েপেন বা ইনভিজিবল ওয়েপেন দিয়ে এরা ব্লাড প্রেশারটা বাড়ায়, ডাক্তাররা সেটা মেডিসিন দিয়ে কাউন্টার করছে। মেডিসিন ইজ নট এ মানে সলিউশন ফর ব্লাড প্রেশার। এটা কম্পিউটার ম্যাপিং করে বা অন্য কোনো ইনভিজিবল ওয়েপেন দিয়ে ম্যাপিং করে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে। আর ব্লাড প্রেশারটা বেশি কন্টিনিউয়াস ইনক্রিজ করলে চোখে প্রবলেম করে, মানে চোখের ভেনগুলোতে বেশি প্রেশারে গেলে ওটা র্যাপচার হয়, ওটা ফাংশনালিটি নষ্ট হয়, তারপরে কিডনিটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ইট ইজ কিউরেবল। এটা বডি হিলিং যে ক্যাপাবিলিটি আছে না, সেটা অটোমেটিক হিলিং করে দেবে বডি। তোমার শুধু ইনফেকশন হয়েছে কিনা সেটা চেক করার, মানে যা মানে ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন করছে ওটা, আমাকে করেছিল, আমার ব্রেনের ভেতরে ইনফেকশন করে দিয়েছিল, সেটা আমি কিছু না করে ওষুধ না খেয়ে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক করে নিয়েছি। ভগবানরা ঠিক করে দেয়। কত জিনিস আছে শোনো বাবা, যদি কারোর হাড়ের ফ্র্যাকচার হয় না, হাড্ডি ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে যায়, সেটা বলে প্লাস্টার করে এরকম ঠিক করে, সেটা কিন্তু ডাক্তাররা ঠিক করতে পারে না, যেটা ভগবানের ডিপার্টমেন্টের লোক আর ভগবানরা ঠিক করে দেয়, একদম নিখুঁত ক্র্যাক ফ্রি থেকে যায়। তো সেটা ভগবানের ডিপার্টমেন্টের লোকজন ঠিক করে দিতে পারে। মেডিসিন দিলে তোমার, হ্যাঁ অ্যাসিডিটি হলে, টক্সিক জিনিস দিলে সেটা মেডিসিন নিউট্রালাইজ করে দেয়, কিন্তু ব্লাড প্রেশার ক্যান নট বি কাউন্টার্ড বাই মেডিসিন। মেডিসিন দিয়ে আবার ব্লাড প্রেশার কাউন্টার করছে কী করে সেটাই আমি বুঝতে পারছি না। ইট ইজ আ প্রেশার ইজ মেকানিজম বিল্ড বাই মাসেল। প্রেশার কোনো একটা মেডিসিন দিয়ে দিল, সেটা মাসেলকে, হার্ট মাসেলকে ইয়ে করলো, হার্ট মাসেলকে তারা ইনফরমেশন দিল যে তুমি কম প্রেশার দাও। এটা মেডিসিন কখনো করতে পারে কি? ইট ইজ নট পসিবল বাই মেডিসিন। ব্লাড প্রেশারের ওষুধ খেলে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে। বলছি তুমি আয়ুর্বেদিক ওষুধ খেয়ে দেখো, আঙ্কেলের সাথে ডিসকাস করো, আর তুমি তো ডাক্তারি পড়েছো, তুমি তোমার টিচারদের সাথে ডিসকাস করো যে হাউ দে আর কাউন্টারিং ব্লাড প্রেশার উইথ মেডিসিন। ব্লাড প্রেশার ইজ এ মেকানিক্যাল অ্যাসপেক্ট, রাইট? তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, আমিও পড়েছি। ইট ইজ এ মেকানিক্যাল অ্যাসপেক্ট, যে পাম্পের প্রেশারটা বৃদ্ধি করছে। আমাকে যেটা ব্যাখ্যা দিচ্ছে যে ব্লাড প্রেশারে যে লিপিড প্রোফাইল জমে যায়, তার ডায়ামিটার কম হয়ে যায়, মানে আর্টারিয়াল ভেন্সের, শোনো আর্টারিয়াল ভেন্সের বলছে ডায়ামিটার কম হয়। আর্টারিয়াল ভেন্সের ডায়ামিটার যদি কম হয়, তাহলে একটা পুরোনো ধরো একটা পাম্প আছে মেকানিক্যাল, সেই পাম্পের মধ্যে যদি তুমি একটা পাইপের ডায়ামিটারটা কম করে দাও, তার প্রেশার বিল্ডিং বেশি হয়ে যাবে কি? দে আর নট টকিং লজিক্যালি। মেডিকেল সায়েন্স আর নট টকিং লজিক্যালি কথাই বলছে না। এন্টায়ার মেডিকেল সায়েন্সে ভুলভাল করানো হচ্ছে। এটা ডক্টর বিধানচন্দ্র রায় যদি এখন থাকতেন, তাহলে জিনিসটা অন্যরকম হতো। কোনো পাম্প যদি পুরনো হয়, সেখানে যদি পাইপটা সরু লাগিয়ে দেয়, ধরো 1 ইঞ্চির একটা পাইপ আছে, সেখানে 1/2 ইঞ্চির পাইপ লাগিয়ে দিয়ে পাম্পের প্রেশার বিল বেশি হয়ে যাবে কি কখনো? তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছো, আমিও পড়েছি। তুমি ধরো একটা পাম্প আছে, আমাদের যে জল তোলার পাম্পটা আছে, দোতলায় জল তোলে, সেটা ধরো 1/2 ইঞ্চি পাইপ দিয়ে ওটা দোতলার ট্যাঙ্কে জল তুলছে। পাম্পটা পুরনো হয়ে গেলে তার ক্যাপাবিলিটি কম হয়ে গেল, 1/2 ইঞ্চির জায়গায় 1/4 ইঞ্চি করে করে দিলে বহু ফোর্সে দোতলায় তুলবে কি? সেটা এক্সপেরিমেন্ট করে দেখেছে কি ডাক্তাররা? মেকানিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখেছি কি সরু টিউব লাগিয়ে দিয়ে তার প্রেশার বিল্ডিং বেশি হয়? না, হবে না। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হাউ ক্যান ইউ সে এটা হবে? দেয়ার শুড বি লজিক বিহাইন্ড দ্যাট। শোনো বাবা, লোকেরা ভুলভাল পড়িয়েছে বলে এসআইআর আমরা স্যার বলি আর বিএ বাবা বলি। বিএ বাবা হওয়ার কথা কি? বিএ দেখো, এটার উচ্চারণ যদি এর মতো হয়, তাহলে বি আর এ লাগালে বে হয়, বে হবে, আর এসআইআর হলে সাইড হবে উচ্চারণ। সাই হয়, সাই এর পর আর লাগালে সাইড হয়। তা আমাদের মুখস্থ করে দিয়েছে। এবার আমি যেহেতু লজিক্যালি কাউন্টার করছিলাম, ওই জন্য আমাকে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা। আমি সবসময় আঙ্কেলের সাথে ডিসকাস করতাম, লজিক্যালি কাউন্টার করতাম। তোমাকে আর্টিফিশিয়ালি ইনভিজিবল ওয়েপেন দিয়ে তোমাকে অসুস্থ করছে, তোমার অসুস্থ হওয়ার কোনো কারণই নেই। তুমি ফিজিক্যালি মেন্টালি ফিট ছিলে 100%, তুমি ফাইটার পাইলট, এয়ারফোর্সের পাইলট সিলেক্ট হয়েছিলে, তোমাকে আর্টিফিশিয়ালি অ্যাটাক করে তোমার সব কিছু ড্যামেজ করা হচ্ছে। হ্যাঁ, ইনফেকশন না হলে তুমি ওই যে জোনটাতে অ্যাটাক করা হচ্ছে সেই জোনের বাইরে নিয়ে গেলে তুমি আবার সুস্থ হয়ে যাবে খুব দ্রুত, 1 বছরের মধ্যে 100% ফিট হয়ে যাবে।
100% পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তোমার শুধু ওই আমি ওটাকে আঙ্কেলকে তোমাকে পাঠাচ্ছি, আঙ্কেলকেও পাঠাচ্ছি, আর আরও দুবার টেস্ট করিয়ে নেবো সেটা কাউন্টার কি 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 থেরাপি আছে, কী কীভাবে কাউন্টার করা যায়, এভরিথিং ক্যান বি রিকভারেবল। ইয়ে আছে, ভগবানের লোকেরা ঠিক করে দিতে পারে, আর ভগবানদের লোকেদের জাস্টিফিকেশন দিতে হয় ঠিক করার জন্য। যদি তুমি মাছ মাংস না খাও তাহলে মানে কোনো নিরামিষ খাও, 100% নিরামিষ। আমি খাচ্ছি পুরোপুরি নিরামিষ, বুঝলে? ভানুমতি যা খাচ্ছে খাক, কি ওনাকে বললে তো কাছে কাছে করবে। তো তুমি 100% নিরামিষ খাও, বেশি করে ফল খাও, কেন ফল আহার করলে কোনো পাপ হয় না। মানে দে হ্যাভ টু কাউন্টার, কাউকে যন্ত্রণা তো দেওয়া না, ফল খেলে তুমি যন্ত্রণা দিচ্ছ না কাউকে, মানে কোনো প্রাণী হত্যা করছো না, বৃক্ষ হত্যা করছো না। সেইভাবে তুমি যদি আহারটা কন্ট্রোল করো তাহলে ভগবানের ডিপার্টমেন্টের লোকেরা বা ভগবানের লোকেরা তোমাকে দ্রুত সুস্থ করে দিতে পারবে। আমি তোমাকে ফল গাছ লাগাচ্ছি, বাচ্চাগুলোকে বলছি ফল কিনে আনতে, বেশি করে ফল খাও, আর কোনো মানে কাউকে যদি ক্ষতি না করো তাহলে মানে ব্যাখ্যা দিতে হয় ভগবানকে যে এটা কেন করছি না করছি, লোককে ভুল করে দিয়েছে। তো এভরিথিং কিউরেবল। আর মানুষ যাতে কোনো প্রাণী হত্যা না করে, বৃক্ষ হত্যা না করে, সেটা প্রচার করলে ভগবানের মনে শান্তি হবে। ভগবান অ্যাটলিস্ট অ্যাসিওর্ড হবে যে যন্ত্রণা যন্ত্রণা দেওয়ার তো ভগবানের কাজ না। এখানে কিছু লোক এরকম আর্টিফিশিয়ালি ক্রাফট করছে। ডাক্তারকে তো লজিক্যালি আনসার দিতে হবে না সায়েন্টিস্টদের কাছে, যে হাউ দিস ব্লাড প্রেশার ইজ ইনক্রিজ, সেটা ডেমনস্ট্রেট দিয়ে দেখাতে হবে। হাউ ব্রেন স্ট্রোক ইজ হ্যাপেনিং, যেটা মুখে বলবে সেটাকে সিমুলেট করে। এখনকার দিনে কম্পিউটার সায়েন্সের যুগ, মেকানিক্যাল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনের যুগ, যা যা ব্যাখ্যা দেবে সেটা আমি কম্পিউটারে আর মানে প্রোডাক্ট ডিজাইনে সিমুলেট করে সেটাকে করে দেখিয়ে দিতে হবে। জাপান, জার্মানি, আমেরিকা, রাশিয়া সব জায়গা থেকে আমি সিমুলেট করে দেখিয়ে দেবো যেটা যেটা ওনারা বলছেন সেটা ঠিক ব্যাখ্যা দিচ্ছেন কিনা। এভরিথিং ইজ ডেসক্রাইব, মানে প্রুফ করতে হবে না, যেটা বলছে সেটাই মানে নেবো। ব্লাডের মানে ইউরিনের ইচ্ছে মানে বড় বয়স্কদের শরীর ড্যামেজ করার জন্য প্রথমে প্রেশার বৃদ্ধি করে, প্রেশার বৃদ্ধি করে সরু সরু ভেসেলগুলোকে ফ্লেক্সিবিলিটি কম করে দেয়, তার ফাংশনালিটি কম করে। কিন্তু একটা জিনিস বলো, তোমার যদি মেটাল টেস্ট করে দেখবো, ওরা যদি বললে যে প্রোটিন ফিল্টার করতে পারছে না কিডনি, তাহলে অন্য কিছুকেও ফিল্টার করতে পারবে না। তো আমি আরও কয়েকটা টেস্ট করাবো ইয়ে থেকে, তোমার থাইরোকেয়ার থেকে, কি অন্য কোনো তোমার সল্ট বেরিয়ে যাচ্ছে কিনা, যা যা যেগুলো ইয়ে আছে সেগুলো বেরোচ্ছে কিনা। তাহলে কিডনিকে যদি এমআরআই করা যায় কিডনির কারেক্টলি, দেন ইউ ক্যান আইডেন্টিফাই কি কী করে হয়েছে কি না হয়েছে। মেডিকেল সায়েন্স তোমাকে প্রতিটা জিনিস ফাংশনালিটি করতে দিচ্ছে না। আমি বিল গেটসদের সাথে কথা হয়েছিল মানে 2000-এ, তখন মানে টাটা, রতন নাভেল টাটার সাথে আমার কথা হয়েছিল। দে আর নট অ্যালোয়িং পিপল টু ইন্ট্রোডিউস বেটার মেডিকেল টেকনোলজি, করতে দিচ্ছে না একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। আমার সাথে রতন নাভেল টাটার অনেকক্ষণ 1 ঘন্টা কথা হয়েছিল, 1 ঘন্টা বোম্বেতে। তো উনি বলছিলেন যে তুমি আমাকে বললো যে তুমি কী কী বিজনেস করতে চাও না করতে চাও। আমি ওনাকে বলেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু জব, যদি আপনি আমাকে সাহায্য করেন তো আই ক্যান ক্রিয়েট। আই হ্যাড সো মেনি কনসেপ্ট ডিজাইন করেছি, সেগুলোর এততে সিলেক্ট হয়েছে, আর অন্য অন্য বিশ্ববিখ্যাত কোম্পানি সিলেক্ট হয়েছে। তো আমি এই জায়গাগুলো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে, তো আমি ওখানে নিজে আর কিছু টিম জেনারেট করে প্রোডাক্ট ডিজাইন করতে চাই যেখানে সোসাইটিকে ইমপ্রুভ করা যাবে। তো বলছে সামথিং ইউ ডোন্ট নো অ্যাবাউট বিজনেস ইন দিস কান্ট্রি অর ইন দিস ওয়ার্ল্ড, দ্যাট সামথিং ইজ অ্যালাউড আর নট অ্যালাউড। কেউ তোমাকে যদি নট অ্যালাউড করে দেয়, তুমি সবচেয়ে ভালো ডিজাইন করেও তোমাকে এখানে কিছু করতে দেবে না। যেটা রতন নাভেল টাটা আমাকে নিজে বলেছিলেন বোম্বেতে, বুঝলে? এবার বাকি লোকেরা তো ওনার থেকে অনেক বেশি জানেন, তাই না? পশ্চিমবঙ্গে অনেকে বেশি জানেন অনেক কিছু। বলতে গেলে অফিসের লোককে বলতে গেলে, অফিস লোক বললে মানে ওরা মানে বাঁশের থেকে কঞ্চির দাম বেশি হয়ে যায় না। ঠিক আছে বাবা। ঠিক আছে।